বন্ধুরা, ভারতে এখন তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। রাস্তাগুলি যেন আগুনের চুল্লি, পাখিরা ছায়া খুঁজছে, মানুষ দুপুরে বাইরে বের হতেও ভয় পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, প্রত্যেক বছরই তো গরম পড়ে, তাহলে এই বছরের গরম হঠাৎ এত অসহ্য কেন? এটা কি শুধুই সূর্যের জন্য, নাকি পৃথিবীর অন্য কোথাও এমন কিছু ঘটছে যার প্রভাব হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আমাদের ওপরে পড়ছে? হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস্য হলেও সত্যি, এই ভয়ঙ্কর গরমের পিছনে দায়ী হতে পারে এক প্রাকৃতিক ফেনোমেনা যার নাম এল নিনো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো এল নিনো কি এবং কিভাবে এটি পুরো পৃথিবীর তাপমাত্রা বদলে দিতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ নন্দী আর আপনারা দেখছেন ফ্যাক্টস উইথ সৌরভ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এল নিনো হলো একটি প্রাকৃতিক ফেনোমেনা যা সমুদ্রের মধ্যে ঘটে, কিন্তু তার প্রভাব হাজার হাজার কিলোমিটার দূরে ভুগতে হচ্ছে আমাদের। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এই বিশাল সমুদ্রের জলরাশি সাধারণত পূর্ব থেকে পশ্চিমে সরে যেতে থাকে এক ধরনের শক্তিশালী বাতাসের কারণে, যার নাম হলো ট্রেড উইন্ডস। এই ট্রেড উইন্ড সাধারণত প্রশান্ত মহাসাগরীয় জলরাশিকে আমেরিকা থেকে অস্ট্রেলিয়ার দিকে প্রেরণ করে, ফলে আমেরিকার দিকের উত্তপ্ত জলরাশি অস্ট্রেলিয়ার দিকে বইতে শুরু করে। এটা খুবই সাধারণ একটি ব্যাপার এবং জলের উত্তাপ বেশি হওয়ার কারণে এটি এভাপোরেটও বেশি হয় এবং মেঘ তৈরি হয়ে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টিও বেড়ে যায়। আর এই ওপরের লেভেলের উত্তপ্ত জলরাশি আমেরিকার দিক থেকে অস্ট্রেলিয়ার দিকে চলে যাওয়ার কারণে সমুদ্রের তলদেশের অপেক্ষাকৃত ঠান্ডা জলরাশি আমেরিকার দিকে চলে আসে। কিন্তু কখনো কখনো এই ট্রেড উইন্ডস দুর্বল হয়ে পড়ে, আর এই দুর্বল হয়ে পড়ার কারণে আমেরিকার দিক থেকে যে উত্তপ্ত জলরাশিটি অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার কথা ছিল সেটি যেতে পারে না। ফলে তলদেশের অপেক্ষাকৃত ঠান্ডা জলরাশিও উপরে উঠে আসতে পারে না এবং যে বৃষ্টিটা অস্ট্রেলিয়ার দিকে হওয়ার কথা ছিল সেটি মাঝামাঝিতে কোথাও একটা হয়ে যায়। এই ঘটনাকেই বলা হয় এল নিনো, আর এখান থেকেই শুরু হয় পৃথিবীর আবহাওয়ার এক বিশাল পরিবর্তন। এখন প্রশ্ন হলো, সমুদ্রের জল একটু গরম হলেই ভারতে কি করে এত গরম বেড়ে যায়? এর কারণ সমুদ্র শুধুমাত্র জল নয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় হিট ইঞ্জিন। পৃথিবীর আবহাওয়ার বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করে সমুদ্র। যখন প্রশান্ত মহাসাগরের বিশাল অংশ গরম হয়ে যায় তখন বাতাসের চলাচল বদলে যায়। বন্ধুরা, এই এল নিনো একটা সাইকেল বা প্যাটার্নের মতো চলতে থাকে, কিন্তু এই প্যাটার্ন মোটেও রেগুলার নয়। কিছু কিছু সময় এটি 1 বছর অন্তর হয়, কিছু কিছু সময় 5-7 বছর অন্তর হয়, আর যখন হয় এই প্যাটার্নটি প্রায় 6 থেকে 12 মাস পর্যন্ত অ্যাক্টিভ থাকে। এবং এই এল নিনো অ্যাক্টিভ থাকাকালীন বিভিন্ন জায়গাতে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে খরা দেখা যায়, বুশ ফায়ার দেখা যায়, এবং সাউথ ইস্ট এশিয়াতেও যেসব জায়গাতে অপেক্ষাকৃতভাবে বৃষ্টি কম হয় সেই সব জায়গাতে গ্রীষ্মের অত্যাধিক প্রভাব লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এখান থেকে বোঝা যাচ্ছে একটা সাধারণ এল নিনো ভারতের জলবায়ুর ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। একটি মার্কিন জলবায়ু সংস্থা মে 2026 থেকে জুলাই 2026-এর মধ্যে একটি সুপার এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনার কথা ঘোষণা করেছে, যার প্রভাব ভারতে অতি মারাত্মকভাবে পড়বে। বন্ধুরা, এল নিনো একটি সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস হলেও এর প্রভাব খুবই ডেঞ্জারাস এবং এর প্রভাব শুধুমাত্র ভারতেই নয়, পুরো পৃথিবীতেই পড়ে। সমুদ্রের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা হাজার হাজার কিলোমিটার দূরের দেশের আবহাওয়া পর্যন্ত বদলে দিতে পারে। এই কারণেই বিজ্ঞানীরা এল নিনোকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ক্লাইমেট ড্রাইভার বলে থাকে। বিজ্ঞানীদের মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ভবিষ্যতে এর থেকেও শক্তিশালী এল নিনো দেখা যেতে পারে। পৃথিবী যত গরম হচ্ছে সমুদ্রও তত গরম হচ্ছে, আর এর ফলে এক্সট্রিম হিট ওয়েদার ইভেন্টস বাড়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে হিট ওয়েভ, খরা এবং অস্বাভাবিক আবহাওয়া আরও বেশি হতে পারে এবং এর থেকেও আরও বড় সুপার এল নিনো দেখা যেতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন আজকের এই অসহ্য গরমের পিছনে সূর্য দায়ী নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরের সমুদ্রেরও বড় ভূমিকা রয়েছে। এল নিনো আমাদের দেখিয়ে দেয় পৃথিবী আসলে কতটা ইন্টারকানেক্টেড। একটা সমুদ্র পুরো পৃথিবীর আবহাওয়ার গতিপথ বদলে দিতে পারে, আর এটাই এল নিনোর সবচেয়ে অবাক করা রহস্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের এলাকায় কি গরম আগের তুলনায় বেড়েছে। আর এমন আরও রহস্যময় সায়েন্টিফিক ফ্যাক্ট জানতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।